এলাকাবাসীদের চাপের কারণে পিছু হটল তোলা তুলতে আসা এক তৃণমূল নেতা। শেষটায় বন্ধ করে দেওয়া রাস্তার কাজ ফের শুরু হওয়ায় খুশির হাওয়া তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে। এমন ঘটনার ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বিবেকানন্দ পল্লী এলাকায়। তোলা না পাওয়ায় তৃণমূল নেতা ওখানে এসে নিম্নমানের কাজের অভিযোগ আনেন বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে। শেষটায় সবটা বুঝতে পেরেছেন এলাকাবাসীরা। ওই তৃণমূল নেতা তোলা তুলতে এসেছিলেন, আর সেই তোলা না পাওয়ায় ওই কাজের বরাত পাওয়া ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ এনেছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা, আর তাই কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল কেন জানতে চান ওই এলাকার বাসিন্দারা। তখন তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে উঠে আসে। এতেই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। স্থানীয় তৃণমূল নেতা জ্যোতির্ময় সরকার এবং বহিরাগত কিছু মানুষ মিলে এখানকার রাস্তার কাজ আটকে দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা সকলকে নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের পর ফের কাজ শুরু হয় ওখানকার রাস্তার। আর ওই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশির ঝিলিক সকলের চোখে মুখে। এ ব্যাপারে ঠিকাদার সংস্থার কর্মীরা জানাচ্ছেন, কিছু মানুষ তাদের কাছ থেকে কাটমানি দাবি করেন, সে কারণেই সমস্যার সৃষ্টি হয়। পরে অবশ্য সকলে মিলে বসে আলোচনার পর সমস্যা মিটিয়ে নেওয়ায় রাস্তার কাজ ফের চালু হয়। উল্লেখ্য, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাস্তার ওই কাজের জায়গা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন ওই তৃণমূল নেতা জ্যোতির্ময় সরকার। এ ব্যাপারে পাল্টা বিজেপির দাবি, তোলা তুলতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতির্ময় সরকার সহ আরো কিছু তৃণমূলের নেতা কর্মী, আর তারাই এসে কাজ বন্ধ করে দিয়েছিলেন। এরপরই স্থানীয় বাসিন্দারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ফলে নতুনভাবে কাজ শুরু হয়। এদিকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকে জানিয়েছেন, তাদের এলাকায় যে কাজ হচ্ছে সেই কাজের মান অত্যন্ত ভালো। অনেকে বলে থাকেন, রাস্তা থেকে শুরু করে কালভার্ট কিংবা গার্ডওয়াল কিংবা বড় মাপের কালভার্ট বানানো ইত্যাদি ধরনের কাজের জন্য যেভাবে টাকা বরাদ্দ করা হয় তা অভিজ্ঞ জনেরাই জানেন। কেননা টেন্ডার প্রক্রিয়া তো আছেই, ফলে সবকিছু হয়ে যাওয়ার পরই টেন্ডারের বিষয়টি গুরুত্ব দেওয়ার ফলে কেউ একজন কাজের বরাত পান। তারা অবশ্য ঠিকাদার। কাজের পরিমাপের উপর ভিত্তি করে একটা টাকাও ধার্য হয়, আর ওই বেঁধে দেওয়া অর্থ দিয়েই কাজটা সম্পূর্ণ করতে হবে ঠিকাদারকে। এরপর কেউ বা কারা গিয়ে ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে ইচ্ছে মতো একটা টাকা জোর করে নিয়ে নিলে তার প্রাপ্য অর্থের পরিমাণে কিন্তু ঘাটতি পড়ে, আর সেই টাকা দিয়ে শিডিউলে থাকা জিনিসপত্র ব্যবহার করে কাজ করার সমস্যা সংকুল হয়ে ওঠে ওই ঠিকাদারের। ফলে তাকে কাজের সন্তুষ্টিতে ছল করতেই হবে, ভুজুং বাজুং দিয়ে কাজ হয়তো বুঝিয়ে দিতে হবে, তা না হলে ঠিকাদারের ঘর থেকে টাকা ব্যবহার করে বরাতপ্রাপ্ত কাজ শিডিউল অনুযায়ী করতে হবে। আবার ওই কাজের টাকা সবসময় ঠিকাদাররা সরাসরি পানও না। কি আর করবেন, তাদেরও কঠিনভাবেই চলতে হয়। অভিযোগ, এর ভেতর নেতাদেরকে কাটমানি তো জবরদস্তি অবস্থার কারণে দিতে হয়, যাকে অনেকে লাভের ধন পিঁপড়ে নিয়ে গেছে বলে মনে করে থাকেন। তবে আর যাই হোক, জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের ভেতরে থাকা তিস্তা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বিবেকানন্দ পল্লীর রাস্তার কাজ কাটমানি না দেওয়ার কারণে আটকে গিয়েছিল। শেষটায় এলাকাবাসীদের দাপটের ফলে কাটমানির বিষয়টি সামনে না আসায় নতুনভাবে শুরু হয় রাস্তার কাজ, যা একরকম খুশির বাতাবরণ তৈরি করেছে ওই এলাকার ভেতর। শুনুন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যে সিমেন্ট দিয়েছে, যে বালি দিয়েছে, যে পাথর দিয়েছে, এতে ঠিকাদার অনেক কিছুই বলতে পারে। টাকার একটা প্রশ্ন আছে, সে টাকার প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখুন এই রাস্তা দিয়ে একটা ট্রাক্টর এসছে, সে হয়তো জমির মালিক যেতে পারে, তাছাড়া আদারওয়াইজ আমরা যেটা মনে করি, আমরা তৃণমূল কংগ্রেসে যারা আছি, আমরা চাই উন্নয়ন। আমরা টাকার পক্ষে নেই, আমাদের কেউ টাকা চাইনি। টাকা যদি চেয়ে থাকে তাহলে বিজেপির লোকজন টাকা খেয়েছে, না হলে এই সমস্ত মেটেরিয়াল দিয়ে কাজ হতে পারতো না। কাজ হলো তৃণমূলের লোক, হ্যাঁ, আর মহির বাসা যা করছে না, ওটা আমাকে মুখ দেবে যাবো না। এই যে মহিলাটা, ওই মহিলা সেই বাসা খারাপ করছে, আর এই ট্যাংরাটা 4 দিন জল দিয়েছে, তা আমরাও তো বুঝবার পারি নেই। ওর অল্প একটু জায়গা পাকা করতেছে, তাতে আমাদের কোনো আশ্বাস নাই, হ্যাঁ, কোনো আশ্বাস নাই। আমাদের কথা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, কাজ হয়ে আসছিল বাধা দেওয়ার জন্য। কন্ট্রাক্টর ছিল, উনি বলছে আমি কাজ করবো, তুমি যদি ঠেকানো সম্ভব হয় তো দেখাও, আমরা আমাদের কাজ করব। তো এবার স্বাভাবিক ব্যাপার, আমাদের এখানে যারা লোকাল যারা বা যাদের পাশে রাস্তা হচ্ছে তাদের কারো কোনো আপত্তি নেই। রীতিমতো তাদের কথা হচ্ছে রাস্তা খুব সুন্দর হচ্ছে, এবং আরও বেশ কিছু লোক যারা বাইরে থেকে এসে রাস্তা দেখছে, রাস্তা বলছে কোনো কমপ্লেন নেই। এবার বিষয়টা হচ্ছে, অ্যাকচুয়ালি ওরা তৃণমূলের সমর্থক, এরা চাইছে যে বিজেপির পঞ্চায়েতকে একটা দুর্নাম দেবে, কালিমালিপ্ত করবে, এই ধরনের কিছু, বা সঙ্গে কিছু যারা কার্যকর্তা আছে তাদের এইরকম একটা দোষ চাপানো। আদৌ কিছু না। আমরা চাই ওরা যদি অভিযোগটা করছে খুব ভালো,
আমরা সত্যতা প্রমাণ হোক, আমরা রীতিমতো সামনে আছি। আমরা রীতিমতো আমাদের এনএসকে এবং প্রধান এবং উপপ্রধান সবাইকে আমরা বলেছি যে আপনারা আসুন। জলপাইগুড়ি অনুভব নাট্য সংস্থার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 8ই আগস্ট শুক্রবার দুটি নাটক মঞ্চস্থ হবে জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গের স্বনামধন্য দুটি নাট্য সংস্থা বাংলা অপেরা এবং নৈহাটি ব্রাত্যজন তাদের দুটি নাটক মঞ্চস্থ করবে। একটি নাটকের মুখ্য অভিনয়ে থাকবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থ ভৌমিক। নাটকের সময় সন্ধ্যা 6টা থেকে 7টা এবং 7টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। এই নাট্য অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করি। প্রবেশ অবাধ।